আসসালামু আলাইকুম। আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের অটোমেটিক সেল যদি বৃদ্ধি করতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাকে আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে কোন মাধ্যমে অ্যাপ্লাই করলে অটোমেটিক্স আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সেলস বৃদ্ধি পাবে। হ্যালো এভরিওয়ান, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সেলস বৃদ্ধি করতে চান তাহলে শুরুতে আপনাকে সেলফ বিজনেস প্ল্যাটফর্ম এই বিজনেস প্ল্যাটফর্মে অ্যাড হতে হবে। এটি একটি অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম। এটা কার্যক্রম একটা সেলফ অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। আপনাকে প্রথমে এই সেলফ অ্যাপে যুক্ত হতে হবে। আপনি যদি নতুন সেলফ অ্যাপে যুক্ত হতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে থাকা ফেসবুক লিঙ্কে সরাসরি মেসেজ দিন। আপনাকে সঠিক গাইডলাইন এবং লাইভ ট্রেনিংয়ের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে এবং কীভাবে এখানে কাজ করে ইনকাম করতে পারবেন সেটা শিখিয়ে দেওয়া হবে লাইভ ট্রেনিং ক্লাসের মাধ্যমে। চলেন আমরা মূল ভিডিও শুরু করি। কিভাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সেলস বৃদ্ধি করবেন। আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সেলস বৃদ্ধি করার জন্য অবশ্যই এখানে লোকাল আউটলেট যে অপশানে আছে এই অপশানে যুক্ত হতে হবে। লোকাল আউটলেটে আপনার প্রতিষ্ঠানটি যুক্ত হয়ে গেলে এখান থেকে আপনার সেলফ থেকে কাস্টমার আপনার প্রোডাক্ট ক্রয় করবে এবং আপনার সেলস অটোমেটিকলি বৃদ্ধি পাবে এবং কাস্টমারও এখানে উপকৃত হবে এবং আপনার সেলস বৃদ্ধি পাবে। কীভাবে অ্যাপ্লাই করবেন এই আউটলেটে যুক্ত হওয়ার জন্য আমরা শুরুতে চলে যাব কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে দেখেন নিচে একটা অপশান দিচ্ছে প্রফেশনাল। এই প্রফেশনাল অপশানটিতে আমরা ক্লিক করব। এই প্রফেশনাল এখানে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে প্রফেশনাল বিজনেস ড্যাশবোর্ডে, যেখানে লেখা রয়েছে আপনার পণ্য বা সেবা বিক্রি করুন সেলফ অ্যাপের মাধ্যমে। যেমন আপনি যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা লোকাল আউটলেটে যুক্ত করে দিবেন তখন আপনি আপনার সেবা বা পণ্য বিক্রি করতে পারবেন সেলফ অ্যাপের মাধ্যমে। মানে সেলফ অ্যাপের মাধ্যমে কাস্টমাররা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যগুলো কিনবে, তখন কাস্টমাররা উপকৃত হবে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে এবং আপনারও সেলস অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। সেলফে শুধু এক এলাকার কাস্টমার থাকে না, এটা সারা বাংলাদেশে কাস্টমার থাকে। আপনার লোকাল আউটলেট যখন থাকবে আপনার আশেপাশে যত কাস্টমার সেলফ অ্যাপ ব্যবহার করবে তত কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট ক্রয় করে উপকৃত হতে পারবে এবং আপনিও সেলস বৃদ্ধি করতে পারবেন এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লোকাল আউটলেটে অ্যাড দেওয়ার মাধ্যমে। চলেন শুরু করি কীভাবে লোকাল আউটলেটের জন্য আবেদন করবেন। এখানে দেখেন উপরে একটা অপশন রয়েছে লোকাল আউটলেট বেচা বিক্রি বৃদ্ধি করুন, এখানে আমরা ক্লিক করে দেব। এই লোকাল আউটলেটে ক্লিক করার পরে আমাদেরকে একটা ফর্ম দিয়ে দিবে সেলফ থেকে। এটা আপনি লোকাল আউটলেটের জন্য আবেদন করতে হবে। উপরে লেখা রয়েছে আউটলেট অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে সেলফ লোকাল আউটলেট থেকে ক্রয় করেও আয় করুন, বিক্রয় করেও আয় করুন। এখন আয় করুন ব্যয় থেকে, মানে আপনি কেনাকাটা করার মাধ্যমেও আপনার আয় হবে, সেটা হলো এই লোকাল আউটলেটের মাধ্যমে। আপনি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে যেটাই ক্রয় করবেন আউটলেটে যুক্ত থাকলে সেখান থেকে আপনার আয় হয়ে যাবে। ফর্মটি কীভাবে পূরণ করবেন চলেন দেখে নিই। প্রথমে শুরুতে রয়েছে আপনার নাম, এখানে আপনার নাম দিতে বলতেছে, এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। আপনার যে নাম এনআইডি কার্ড অনুযায়ী এই ফর্মটি পূরণ করতে হবে এবং সঠিক তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে। আপনার তথ্য যদি ভুল থাকে তাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না, আপনার আবেদনটি তারা বাতিল করে দেবে, তখন আর আউটলেটে যুক্ত হতে পারবেন না। তাই সঠিক তথ্য দিয়ে আউটলেটে যুক্ত হতে হবে। অ্যাপ্লাই করলে আপনার সঠিক তথ্য থাকলে তারা আবেদনটি গ্রহণ করে নেবে। তাই আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফর্মটি পূরণ করে দেবেন, সব তথ্য সঠিক দিয়ে দিবেন। প্রথমে আপনি আপনার নাম দিয়ে দিবেন। আপনার নাম দেওয়া হয়ে গেলে তারপরে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। আপনার দোকানের যে নাম রয়েছে বা আপনার ব্যবসার যে নাম রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন এবং ট্রেড লাইসেন্স অনুযায়ী। তারপরে এখানে কোম্পানির কমিশন 1% ফিক্সড, এখানে কোম্পানিকে আপনার 1% কমিশন দিতে হবে। আপনার যে প্রোডাক্ট বিক্রি করবেন সেই প্রোডাক্ট থেকে আপনি 1% যত টাকায় দাম বিক্রি করেন, আপনি যদি 1000 টাকা বিক্রি করেন কোনো প্রোডাক্ট, তাহলে সেখান থেকে 10 টাকা কোম্পানিকে দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করবেন ওই প্রোডাক্টের দাম থেকে 1% কোম্পানিকে দিয়ে দিতে হবে, এটা ফিক্সড। তারপরে এটা আপনি
এখানে কোনো পরিবর্তন করতে পারবেন না, তারা এটা ফিক্সড করে দিয়েছে। তারপরে অপশানে রয়েছে কাস্টমারের জন্য ডিসকাউন্ট। আপনি কাস্টমারের জন্য কত % ডিসকাউন্ট দেবেন, এখানে পার্সেন্ট হিসাব করে দিতে হবে। এখানে টাকা হিসাব করে ডিসকাউন্ট দিলে হবে না, আপনি কত % ডিসকাউন্ট দিবেন সেটা এখানে দিয়ে দিতে হবে। এখানে আপনি যদি 5% দিতে চান তাহলে 5 লিখবেন, অথবা বাংলায় 5 লিখবেন। তারপরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে এখানে এই নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্রের নিচে যে নাম্বারটি থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নিজের মতন করে দিয়ে দিলাম। এরকম আপনিও আপনার এনআইডি কার্ডে যে নাম্বারটি থাকবে সঠিক নাম্বারটি দেবেন। তারপরে আপনার ব্যবসার ধরন কি সেটা দিতে বলবে এখানে। আপনি এখানে ক্লিক করার পরে আপনার ব্যবসা কী ধরনের সেটা দিয়ে দিবেন। আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে যেমন প্রথমে যে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনার যদি অপশন থাকে আপনার দোকানের তাহলে আপনি এখানে সেটা দিয়ে দিবেন, না হয় আদার্স যে অপশন আছে ওইখানে ক্লিক করে দিবেন। যেমন প্রথমে রয়েছে আচার অথবা চাটনি শপ, এরপর অটোমোবাইল শপ, বেবি ফুড শপ, বেবি টয় শপ, বিউটি পার্লার, বাইকেল শপস, ক্যামেরা শপস, কার্পেট শপস, সিরামিক শপস, ক্লোথিং স্টোর, কম্পিউটার অ্যাক্সেসরিজ শপস, কম্পিউটার শপস, কুলিং কর্নার, কসমেটিক শপস, কোর্স, তারপরে রয়েছে কুকারি শপস, ডিপার্টমেন্টাল স্টোর, এরপরে ডায়াগনস্টিক সেন্টার, ডাই ফুড শপ, ইলেকট্রনিক শপস, exercise item shops, fast food shops, fish bazaar, fitting shops, fruit shops, furniture shops, gift corner, grocery shops, hotel, jewelry shops, এরপর রয়েছে কাঁচা বাজার, লাইব্রেরি, মিট শপস, মেডিকেল অথবা হেলথ কেয়ার, মেন্স অ্যাসেসরিজ স্টোর, মোবাইল অ্যাসেসরিজ শপস, মোবাইল শপস, মোটরসাইকেল শপস, মোটর পার্টস শপস, এরপরে রয়েছে নার্সারি, আদার্স, পারফিউম শপস, ফার্মেসি, পোলট্রি ফার্ম শপ, রেস্টুরেন্ট, রাইস শপ, সেলুন, সার্ভিস, শু স্টোর্স, স্পোর্টস, এরপরে স্টেশনারি, সানগ্লাস শপ, সুইট শপ, টেইলার্স, টেলিকম, এরপরে টাওয়ার্স এবং টাবেলস, বাইকেল শপস, ওয়াশ শপস, হোমেন্স অ্যাক্সেসরিজ স্টোর। এই অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো থেকে আপনার দোকান যে ক্যাটাগরি হবে সেটা আপনি দিয়ে দিবেন। যেমন আপনার দোকান যদি হয় কোনো ওষুধ বিক্রি করেন তাহলে আপনি এখান থেকে ফার্মেসি সিলেক্ট করে দেবেন। আপনার দোকান যদি ফার্মেসি হয় সেটা আপনি, তারপরে আপনি এখানে কি কি পণ্য বিক্রি করেন সেটা এখানে দিয়ে দিবেন। কয়েকটা পণ্যের নাম লিখে দিবেন। যেমন এখানে ফার্মেসিতে শুধু ওষুধ বিক্রি করা হয়, এখানে ওষুধ লিখে দিলাম। তারপরে আপনি এখানে প্রোডাক্টের নাম লিখে দেওয়ার পরে আপনি যেই প্রোডাক্ট বিক্রি করবেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার জেলা বা বিভাগ, শহর বা বিভাগ সিলেক্ট করতে বলবে। এই অপশানে আপনি এখানে ক্লিক করে আপনার যে বিভাগ রয়েছে সেই বিভাগ, আপনি যে বিভাগে বসবাস করেন সেই বিভাগে দিয়ে দিবেন। যেমন এখানে সিটি অর ডিভিশন, আপনার এখানে ডিভিশন সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি যদি কোনো শহরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি এখানে সিটি নির্বাচন করে দিবেন। তারপরে আপনার বিভাগের নাম সিলেক্ট করতে বলবে। এখানে ক্লিক করে আপনি আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আপনি আপনার জেলা সিলেক্ট করতে বলবে। এখানে এই অপশানে ক্লিক করে আপনি আপনার জেলা সিলেক্ট করে দেবেন। তারপরে অপশানটি রয়েছে উপজেলা বা থানা, এখানে আপনি আপনার উপজেলা বা থানা ক্লিক করে দেবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানটি যে ওয়ার্ড বা ইউনিয়ন রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে কাস্টমার খুঁজে পায় এমন আপনার দোকান প্রতিষ্ঠান ঠিকভাবে জায়গা মতো উল্লেখ করুন। এখানে মেন দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যেটা আপনার দোকানের নামের সাথে নিচে অ্যাড্রেস অ্যাড করেন, জায়গা অ্যাড করেন, কোন জায়গায় দোকানটি অবস্থিত সেটা এখানে দিয়ে দেবেন। যেমন আপনার যদি কোনো রোডের পাশে দোকান থাকে তাহলে ওই রোডে বা কোনো প্রতিষ্ঠানের পাশে থাকলে সেটা, বড় কোনো প্রতিষ্ঠানের পাশে থাকলে সেটা লিখে দেবেন। কোনো হসপিটালের পাশে থাকলে হসপিটালের নাম লিখে তার পাশে এই জায়গা লিখে দেবেন।
এমনভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাকে লোকেশন সিলেক্ট করতে বলবে গুগল ম্যাপের মাধ্যমে। এখানে আপনি ক্লিক করে দিলে গুগল ম্যাপের মাধ্যমে আপনাকে লোকেশন সিলেক্ট করে দিতে বলবে। এখানে ক্লিক করলে আপনাকে গুগল ম্যাপে নিয়ে যাবে। এই দেখেন আমরা লোকেশনে ক্লিক করার পর আমাদেরকে গুগল ম্যাপে নিয়ে আসলো। তারপর এখান থেকে আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করে দেবেন। এখানে নিচে যে টিক চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলে আপনার লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে কয়েকটা ছবি দিতে আপনাকে বলবে। এখানে কয়েকটা ছবি অ্যাড করার জন্য বলবে তারা। এখানে কয়েকটা ছবি অ্যাড করতে বলবে। যেমন প্রথমে রয়েছে আপনার স্পষ্ট একটা ছবি দিন। এখানে পাশে ক্যামেরা অথবা ফাইল, আপনি ক্যামেরা অথবা ফাইল সিলেক্ট করে আপনার একটা ছবি দিয়ে দেবেন। তারপর রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের একটা ছবি দিন। এখানে আপনি আপনার যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটার একটা ছবি দিয়ে দেবেন। তারপর আপনার এনআইডি কার্ডের ছবি দিতে বলবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়ে দেবেন। এখানে ক্যামেরা অথবা ফাইল সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে ট্রেড লাইসেন্সের ছবি দিতে বলবে। এটা আপনি একটা ট্রেড লাইসেন্সের ছবি দিয়ে দিবেন। তারপরে আপনাকে নিচে আউটলেটের জন্য আবেদন করুন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার আবেদনটি তারা নিয়ে যাবে এবং তারা কিছু সময় অপেক্ষা করতে বলবে, যে সময়টায় তারা এটা যাচাই করবে। যাচাই করার পরে আপনার যদি আবেদন ফর্মটি সঠিক থাকে তাহলে তারা আবেদনটি সাকসেসফুল করে দিবে, সম্পূর্ণ করে দিবে। তখন আপনি আউটলেটে যুক্ত হয়ে যাবেন সেলফে। তখন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সেলস বৃদ্ধি করতে পারবেন। আশা করি কীভাবে আউটলেটে যুক্ত হবেন, সেই আবেদন কীভাবে করবেন সেটা বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য